ভুট্টা চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো যে আপনারা ভুট্টা খেতে কাটুই পোকা বা মাজরা পোকা আক্রমণ করলে আপনারা কী রকমের কীটনাশক প্রয়োগ করবেন বা কোন গ্রুপের কীটনাশক প্রয়োগ করে আপনারা এই পোকা দমন করতে পারবেন বা কী কীটনাশক প্রয়োগ করে আপনার ভুট্টা ক্ষেতটাকে রক্ষা করতে পারবেন। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা, লক্ষ্য করতে পারতেছেন এখানে কিন্তু ভুট্টা খেতে কাটুই পোকা দমন করার জন্য স্প্রে করা হচ্ছে। তো আপনাদের যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে আপনারা এই কাটুই পোকা বা মাজরা পোকা দমন করার জন্য কী কীটনাশক প্রয়োগ করবেন বা কী কীটনাশক প্রয়োগ করলে আপনারা একদম এই পোকাটা দমন করতে পারবেন। তো আমরা যে গ্রুপের কীটনাশকটাই কথা বলবো, এই গ্রুপের কীটনাশক যদি আপনারা একবার আপনাদের ভুট্টা খেতে প্রয়োগ করেন তাহলে দেখবেন যে আপনার ভুট্টা খেতে আর কোনো রকম কাটুই পোকা থাকবে না বা কাটুই পোকা আপনারা দেখতে পাবেন না। তো এর জন্য আপনাদের অবশ্যই কীটনাশক প্রয়োগ করতে হবে। তো আগে আপনাদের যাচাই করতে হবে যে এটা মাজরা পোকা নাকি কাটুই পোকা। এখন বুঝবেন কীভাবে যে আপনার মাজরা পোকা নাকি কাটুই পোকা আক্রমণ করছে আপনার ভুট্টা খেতে। তো এর জন্য আপনার ভুট্টা গাছটা লক্ষ্য করবেন। লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনার ভুট্টা গাছে মানে যদি আপনার ভুট্টা গাছের মেন যে পাতাটা, এটা শুধু এই পাতাটা মারা যায়, মানে শুকায় যায়, এতে করে বুঝবেন যে আপনার ভুট্টা গাছে মাজরা পোকা আক্রমণ করছে, কারণ মাজরা পোকা একদম গাছের ভিতরে থাকে। আর যদি দেখেন যে আপনার ভুট্টা গাছটা একদম উপরের দিকে, একটু উপরে, গোড়া থেকে একটু উপরে কেটে দিয়েছে বা কেটে দেওয়ার মতো পড়ে আছে, তাহলে বুঝবেন যে এটা কাটুই পোকার আক্রমণ করছে। তো এর জন্য আপনাকে কাটুই পোকা দমন করার জন্য অবশ্যই আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে। এবং কীটনাশকটি কী কীটনাশক প্রয়োগ করবেন বা কোন গ্রুপের কীটনাশকটি প্রয়োগ করবেন সেটা হচ্ছে আপনারা যে গ্রুপের কীটনাশকটি প্রয়োগ করবেন সেটা হচ্ছে আলফা সাইবারমেথ্রিন গ্রুপ 10 SC। তো এই গ্রুপের কীটনাশক যদি আপনারা একবার প্রয়োগ করেন তাহলে দেখবেন যে আপনার জমিতে আর কাটুই পোকা থাকবে না এবং পরবর্তীতে আপনার সব গাছ সুস্থ সবল গাছ আপনারা রক্ষা করতে পারবেন। তো এই যে আলফা সাইবারমেথ্রিন গ্রুপের যে ওষুধগুলো, এই ওষুধগুলোর মধ্যে কয়েকটি ওষুধের নাম বলতেছি। এই ওষুধগুলো আপনারা প্রয়োগ করলেও কিন্তু আপনার কাটুই পোকা দমন করতে পারবেন। এর মধ্যে হচ্ছে যে আপনার অ্যাক্সিস, রিপট, ক্যারাটে। তো এর সাথে আপনারা যেটা দিতে পারেন সেটা হচ্ছে আপনারা সিনিয়া। তো এই যে গ্রুপ ওষুধগুলো, এই ওষুধগুলো অবশ্যই আপনাকে মাত্রা অনুযায়ী স্প্রে করতে হবে। তো আপনারা প্রতি শতকের জন্য আপনারা অবশ্যই মানে করেন যে 2 লিটার করে পানি লাগে। এখন 2 লিটার পানির জন্য 1 বিঘার জন্য আপনারা যে পরিমাণ ওষুধ দেবেন সেটা হচ্ছে যে 1 বিঘার জন্য 100 ml আপনারা কীটনাশক নেবেন। অ্যাক্সিস, রিপট বা ক্যারাটে, এই যে কয়েকটি ওষুধের মধ্যে যে কোনো একটি ওষুধের 100 ml আপনারা কীটনাশক নেবেন। এর সাথে আপনারা সিনিয়া যদি মানে একসাথে অ্যাড করে দিতে পারেন তাহলে কিন্তু ওষুধের কাজটা আরও ভালো হয়। তো আপনারা চাইলে এই যে আলফা সাইবারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি ভালো মানের কীটনাশক আপনার কীটনাশক দোকানে যোগাযোগ করলে পেয়ে যাবেন। তো এই গ্রুপের যে কোনো একটি কীটনাশক ভালো মানের আপনারা স্প্রে করে দেবেন। তো স্প্রে করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে বিকেলবেলা বা সন্ধ্যার আগে আগে স্প্রেটা করলে দেখবেন যে আপনার কাজটা ভালো হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।